গুড মর্নিং এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো চলো ব্লগটা স্টার্ট করছি। ব্রেকফাস্টের প্রিপারেশন করতে তো বুঝতেই পারছো কিচেনে চলে এসেছি। আর এখন বেশি কথা বললে আমি আর অফিস টাইমে ঠিকঠাক রেডি হতে রেডি করে দিতে পারবো না। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এবার দেখো এই বিট আর আমলকিটা কাটা হয়ে গেছে, এটা জুস বানাবো। এইদিকে একটা এগ পোচ বানিয়েছি সুবীরের জন্যে। তো চলো আজকে ভাবছি একটু লেবু দেব এটাতে, গন্ধরাজ লেবু, তাহলে খুব গন্ধটা ভালো হবে। এটা একটু চিয়া সিড ভিজিয়ে দিলাম, মানির চাটা করে নিলাম। চলো, আমাদের চা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এখানে একটু চা রেখেছি, পিঙ্কি এসে খাবে। চলো এইটার মধ্যেই আজকে এই বিটের জুসটা মিক্স করে খেয়ে নেব। এইটা খেলেই আমার বাবা পেট ভরে ব্রেকফাস্ট হয়ে যাবে। দেখেছো এতটা খেলে আর কিছু খাওয়া যাবে বলো? আর এত সুন্দর রোদ না। সো চলো, ডোটা তো আমি মেখেই রেখেছিলাম। এখন শুধু একটাই কোপ খাবে, ও বেশি খাবে না, একটাই খাবে। ওকে একটাই ভেজে দেবো ঝপাঝপ। এই পরোটা না রুটি? রুটি। জিম্মা মোটে লুচি পরোটা বেশি ভালোবাসে না, রুটি টুটিই খেতে চায় বেশি, তাই জন্য রুটিই করছি। এটা দিয়ে রুটি করব। এরকম রেডি করা থাকলে একটু সুবিধা বলো, জাস্ট বেলে সেঁকে দাও। এইটা আমাদের ডিনারেও হয়ে যাবে, এটাই মেখে রেখেছি, এটাই ডিনারে করব। জিম্মা এখন রোজ করছে কি বলতো, ডিনারটা খেতে চাইছে না, এই খেয়ে নিচ্ছে স্কুল থেকে এসে, ব্যাস আর বলছে আমি খাবো না রাত্রে, আমার পেট ভার। তারপর হয়তো সন্ধ্যেবেলা একটু দুধ দিই, সেই দুধটা খাওয়ার পরেই বলছে আমার পেট ভার, আর খাবো না। এইটা কিন্তু পরোটা করলে বেশি খেতে ভালো লাগবে। যাক, তবু ও রুটি পছন্দ করে, ওকে সেঁকেই দিচ্ছি। একটু বাটার লাগিয়ে দেব। আর হ্যাঁ, এখন বাজে হচ্ছে 3:30, বুঝেছো? জিম্মা স্কুল থেকে এসেছে, তাই জন্যে ওর জন্যে পরোটাটা বানাচ্ছি। তবে জানো তো, এটা এই ব্যাপারটা এই পরোটা বা এটা না সেঁকা অতটা ভালো লাগে না। তন্দুর করলে আলাদা ব্যাপার, যেমন দেখো আলুর পরোটা তন্দুর করে, কিন্তু এটা না ফ্রাই করলে তাহলেই বেশি টেস্ট লাগে। তবে জিম্মা যেহেতু একদমই ভাজাভুজি বেশি পছন্দ করে না, ওই লুচি পরোটা, তো ওকে ওরকমভাবে সেঁকেই দিলাম, তো ওর ওটা ভালোই লেগেছে। আর দেখো ও ফোন দেখবে, স্কুল থেকে এসে গেছে, আমি খাইয়ে দিচ্ছি। দেখো প্রত্যেক দিন স্কুল থেকে এসে এই সোফায় কম্বল চাপা দিয়ে এদিকে ফ্যান চালিয়ে শোবে। হ্যাঁ, এখন ঘুমোবি? এখন ঘুমোস না, অবেলায় ঘুমোলে রোজ এরকম টেনে টেনে তারপরে পড়তে যাওয়া বা পড়তে বসা। আচ্ছা, আমি একটু পড়ে নেবো আর তুই ঘুমোবি? আচ্ছা চলো। চলো তোমাদেরকে একটা শাড়ি দেখাই। এই শাড়িটা একদম নতুন, এখনো ফলস পিকও আমার করা হয়নি।
দেখো তো কেমন, এটা একটা অর্গেঞ্জা কিনেছিলাম। তাই এখন তো অনেক ইনভিটেশন, বিয়েবাড়ি, অ্যানিভার্সারি, জন্মদিন, প্রচুর ইনভিটেশন আছে, তাই জন্য বের করেছি। ভাবলাম একটু ফলস পিকোটা করিয়ে নেব। আর এটার না ব্লাউজ পিসটা, এই যে এটা আমার ভাল লাগেনি, করাবো না। এইরকম ব্লাউজ পিসটা, ব্লাউজটা ভাবছি করাবো না, কিন্তু একটু কন্ট্রাস্ট কিছু ব্লাউজ। চলো একটা দোকান, আমাদের এখানে একটা বুটিক আছে, সেখানেই যাব ভাবছি শাড়িটা নিয়ে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই শাড়িটা এরকম একদম সিম্পল কিন্তু খুব সফট আছে। আর এই যে পাড়টা আছে, এই আর কি। এমনি কোনো পার্টি ফার্টি ওয়্যার ভালোই লাগে। দাম বেশি নয়, এটা 3000-এর কম। চলো প্যাকেটে ভরে নিয়ে যাই। চলো আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, সো ডিনারে দেখো এইগুলোকে আমি পুরি ভাজি। সুবীরকে জিজ্ঞেস করলাম যে পরোটা করব না পুরি, তা মেথি শাকের ব্যাপারটা সত্যি পুরি হলেই ভালো লাগে, পরোটা বা রুটি সেঁকলে একদমই ভালো লাগে না। আর যদিও আমি এটার সাথে একটু মূলও দিয়েছিলাম, আরও দিই কেন জানো তো, এরকম জিম্মা তো একদম ওরকম সবজি এমনি এমনি খেতে চায় না, তবু এই রুটি পরোটার মধ্যে দিয়ে দিলে অতটা বুঝতে পারে না, খেয়ে নেয়। মানে ভাবে যে আলুর পরোটা বা শুধু মেথির পরোটা, মূলোটা শুনলে আর খাবে না। তাই ওই জন্য মূলো ওকে বলিই নি, বলেছি যে মেথির পরোটা, তাই জন্যে বললো যে মেথি সেঁকে দিতে। তা এখন পুরি বানাচ্ছি। জিম্মা একটা খাবে বলেছে, প্রমিস করেছে যে একটা খাবো, তা ও একটা খাবে। আর আমাদের জন্য কয়েকটা ভেজে নিচ্ছি। মানি তো এই ভাজাভুজি খায় না রাত্রেবেলা, তো আমার আর সুবীরের জন্য এই ধরো 6টা মতন ভাজলাম, আর জিম্মা একটা খাবে। ডিমের কারি করেছি আর আরবির তরকারি তোমাদেরকে দেখালাম। তো চলো সকাল সকাল বেরিয়েছি। আজকে গাছ কিনবো ভেবেই বেরিয়েছিলাম, তা যা টোটোয় চড়া নয় তো। আসার সময় হেঁটে হেঁটেই এসছিলাম, ফেরার পথে এত গাছ নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি, বাড়ি গিয়ে ভালো করে দেখাবো, সেই জন্য একটুখানি টোটো নিয়ে নিয়েছি। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। আমি কিছু এত এক্সাইটমেন্ট ছিল আমার গাছ কিনতে আসবো বলে, ওই জন্য আমি আর কিচ্ছু নেই, গায়ের চাপাটাও নিতে ভুলে গেছি, সোয়েটার আর কি পরতে ভুলে গেছি। তাও একটু শীতকাল পড়ে গেছে, একটু গোলাপ গাছ না কিনলে হয় বলো, তা সেইগুলোই কিনতে গেছিলাম, কিনে নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো এই গাছগুলো কিনেছি, আর বাড়ি গিয়ে বসাবো, তখন আবার তোমাদের সাথে দেখাবো। এসে গেছি আমি। তো চলো জিম্মার জন্য একটু পাস্তা বানিয়ে দিই। এটা হচ্ছে ডিসানোর হোল। তো চলো একটু পাস্তা বানাবো ব্রেকফাস্টে জিম্মার জন্যে। এটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা কালার বা কোনো রকম ফ্রেগরেন্স থাকে না, যার জন্য এটা কিন্তু টেস্টি প্লাস হেলদিও। আটার তৈরি পাস্তা, ময়দা নেই বলে এটা কিন্তু খুব একটা ক্ষতিকর নয়। তো এটাই এখন বানাচ্ছি। তো দেখো
তো যেহেতু আটার পাস্তা একটু টাইম লাগে বয়েল হতে, বাট খেতে খুব টেস্টি হয় আর হেলদিও। আর এটা আমি চাউমিনের মতন করে করব, সেটাই জিম্মা বেশি ভালোবাসে। তো দেখো একটু আলু দেবো, একটু ক্যারট দেবো। তো দেখো প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ভেজে নেবো আলু, আর অল্প নুন তো আমি দিয়েছি পাস্তায়। নিজেই বলে না, মস্ত বদমাইশ, নিজেই বলে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার এই ছোট্ট লোহার কড়াইটার লিংক চেয়েছো। অ্যাকচুয়ালি এটা না আমি অনলাইন কিনিনি, এটা আমি কিনেছিলাম আমাদের পাড়াতেই মোর মার্কেট, মোর যে সুপার মার্কেট হয় না, সেই মোর সুপার মার্কেটে। এটা তাও ধরো 3-4 বছর আগে কিনেছি, তখন পেয়ে গেছিলাম, তো কিনেছিলাম, এই আর কি। কিন্তু সত্যিই খুব কাজের, এটা লুচি ভাজতে তো ভীষণ ভালো, ছোট্ট ছোট্ট, আর কোনো কিছুই আটকে যায় না, লেগে যায় না, মানে ননস্টিকের মতন হয়ে গেছে এখন ব্যবহার করতে করতে, জানো তো। তো দেখো এই আলু আর গাজরটা একটু ফ্রাই করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আর বয়েল করা পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার একটু চাউ মশলা দেবো, চাউ মশলা দিলে না খেতে খুব ভালো হয়, একটু অন্যরকম হয়। সবসময় পাস্তা ওই গ্যাদগ্যাদে করে না খেয়েও এইভাবে শুকনো শুকনো খেলে কিন্তু বেশ ভালো লাগে। ওপর থেকে কাঁচা পেঁয়াজ ছড়িয়েও সার্ভ করতে পারো। আমি দেখো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চিলি ফ্লেক্সের গন্ধটা খুব ভালো হয়, তো ওইটাই দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে জিম্মা স্কুলে যায়নি, তাই জন্যে ও বাড়িতে আছে, ওই জন্যে ব্রেকফাস্টে আজকে পাস্তা হচ্ছে। বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে জিম্মা না থাকলে তো খুব সচরাচর পাস্তা হয় না। জিম্মা আজকে স্কুলে যায়নি, আজকে ওদের এখন না ওদের স্পোর্টসের প্র্যাকটিস হচ্ছে শুধু, আর ও স্পোর্টস করছে হচ্ছে অ্যারোবিক্স ডান্স। তো অ্যারোবিক্সটার প্র্যাকটিসটা মনে হয় আজকে নেই, তাই জন্যে ও আর যায়নি। আর এই আমারটা নিচ্ছি, একটু দেখো পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজকালি দিয়েছি। পেঁয়াজকালি বা পেঁয়াজ শাক খেতে না আমরা এত ভালোবাসি, ওপর থেকে একটু পেঁয়াজ শাক ছড়িয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট পর্ব মিটে গেলে তারপরে রান্নাবান্না শুরু হবে। আজকে মুগের ডাল করব, কিন্তু বাবা সেদিন মুগের ডাল করতে গিয়ে আমার ওই নতুন স্বাদের প্রেশার কুকারটা গেছিলো, ওই জন্য আজকে আর প্রেশার কুকারে মুগের ডাল বসাবো না, ঠিক করে রেখেছি আজকে রাইস কুকারে করব। তা সেটারই ব্যবস্থা করি, চলো মুগের ডালটা একটু ধুয়ে নিয়ে। আর আজকে না লাউ দিয়ে মুগের ডাল করব, ছোটো ছোটো করে লাউ কেটে ভেবেছিলাম লাউ দিয়ে মুগের ডাল করব, আর তাতে উচ্ছে ভাজা দিলে ভালো লাগে না খেতে, তেঁতোর ডাল, কিন্তু উচ্ছেটা আমার কাছে নেই, যার জন্য উচ্ছে দিতে পারবো না। আর আমাদের পাড়ায় একটা বিয়েবাড়ি হচ্ছে জানো, সারা দিন সানাই বাজছে, জানি না আমি কপিরাইট লেগে যাবে কি না ওই সানাইয়ের সুর, সারাক্ষণ সানাই বেজে যাচ্ছে, কি করব বলো। রাইস কুকারই দেখলাম সব থেকে সহজ, ডাল আর লাউ একসাথে দিয়ে দিলাম, দেখো সেদ্ধও হয়ে গেছে। রাইস কুকারটা সবসময় আফটার ইউজ আমি অলওয়েজ এরকম পরিষ্কার করে রাখি, তা নাহলে বলো না খাবার থাকলে খারাপ। আর এমনিতে যে কোনো জিনিস একটু যত্ন করলে বেশি দিন টেকে, এই আর কি। আর দেখতেও ভালো লাগে, পরিষ্কার থাকে। আমি সবসময় যা গ্যাজেট ইউজ করি প্রত্যেক দিনই একটু মুছে মুছে রাখি, তো সেটাই করছি। প্রেশার কুকার না, সরি, রাইস কুকারটাও একটু একদম ক্লিন করে রেখে দেবো চাপা দিয়ে, ব্যাস কাজ হয়ে গেল আজকের মতো। তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এবার ছক দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হিং দিচ্ছি, ব্যাস এটাই আমি ফোড়নে দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম, ব্যাস। এই ডালটা খেতে দুর্দান্ত হয়েছিল, সত্যিই দারুণ হয়েছিল। অল্প একটু মিষ্টি দিয়েছিলাম সামান্য, আর নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে ডাল হয়ে গেল লাউ দিয়ে।
সকাল সকাল কান্নাকাটি করতে হচ্ছে। না গো, কান্নাকাটি করিনি, সকাল সকাল পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটি। আর একে আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার উপরে পেঁয়াজ কাটতে কাটতে আরো ওই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে একদম। দাঁড়াও, চলো গাছগুলোকে বসিয়ে ফেলেছি, তোমাদেরকে আগে দেখাই গাছগুলো। এই গাছটা এনেছি, এই টবটায় বসালাম, এই মাত্র বসালাম। এই যে এই গাছগুলো আনলাম, আর এই একটা গোলাপ গাছ আনলাম, জানি না কেমন হবে। আমার কুড়িটা আবার কোথায় গেল গো? এই যে একটা কুড়ি আছে, সাদা গোলাপ। এইটা আমার ছিল চায়না ডল, এটাকে একটু জল টল দিলাম। আর এই গাছটাও আনলাম, এটাও গোলাপ ফুল গাছ। এটার আর বসানোর টব নেই গো আমার কাছে। এটা একটা তুলসী গাছ আনলাম, তুলসী গাছটা না নষ্ট হয়ে গেছিল, ওই জন্য একটা তুলসী গাছ এনে বসালাম, দেখি কিরকম কি হয়। আর সুবীরের মামা এসছিল, আমাদের মানে মামা এসছিল, সে এসে একটু মিষ্টি দিয়ে গেল। ওই কি বলে, ওই দেশের পান্তুয়া দেখাচ্ছি। এই দেখো, এই যে জয়পুর মোড়, বেচুরাম দেন, বেতাই, আমতা, হাওড়া। এই আমতার মিষ্টি, এই যে পান্তুয়া। তাই দেখো, জিম্মা তো মাংস হলেই বলবে পোলাও, তা ওর জন্য একটু হলদে পোলাও বানিয়ে দিয়েছি। আর হাতের এইগুলো লেখাগুলো কখন তুলবি? 3 দিন রাখবো ট্যাটু। 3 দিন রাখবি ট্যাটু? 3 days ট্যাটু। আর এইখানে দেখো কার্টুন চালিয়ে খাচ্ছে। পিঙ্গু দেখবি? পিঙ্গু, ছোটবেলায় পিঙ্গু দেখতাম আমি, মানে আমার ছোটবেলায় নয়, সায়নের ছোটবেলায়। সায়ন খুব পিঙ্গু দেখতে ভালোবাসতো, পিঙ্গু আর ওইটা যেন কি রে, বব দ্য বিল্ডার না, বব দ্য বিল্ডার, এই দুটো দেখতে খুব ভালোবাসতো সায়ন। আর আমিও ওর সাথে দেখতাম, পিঙ্গু বলে ডাকতো পিঙ্গুর মা, আমিও দেখতাম। তো চলো এবারে পুজোটা করে নি। দেখো এখন ভর দুপুর বেলা, সবার লাঞ্চ খাওয়া কমপ্লিট, আমারও কিচেন একদম ক্লিন। যে বাসনগুলো ধোয়ার সেগুলো ধুয়ে দিকটা উপর করে রেখেছি, পরে উঠিয়ে নেব। এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, দেখছো? এই এখন আমি ওইখানটায় সোফায় বসে একটু নিজের কাজ করব। পুজোও করা হয়ে গেছে।